আসসালামু আলাইকুম সবাইকে। এই প্রথমবারের মতো নিজে একটা ভিডিও বানালাম। আসলে এই ভিডিও নিজে ভিডিও বানায় এসব কথাবার্তা বলার অভ্যাসটা আগে ছিল। এখন আর এগুলা খুব একটা করতে চাই না। বাট বাধ্য হয়ে একটা বিষয় সম্পর্কে সবার সাথে একটু শেয়ার করার জন্য ভিডিওটা বানালাম। বিষয়টা হলো এই যে বন্যার্তদের সাহায্যের জন্য এই বাইরে পা দিলেই দেখবেন ডাইনে, বামে, সামনে, উপর, নিচ সব দিক থেকে ২-৪ খালি বক্স আসা। বন্যার্থদের সাহায্য দেন, সাহায্য দেন, সাহায্য দেন। আচ্ছা, ঠিক আছে। খুবই ভালো কথা। মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছোট ভাইয়া বা আপুরা যেভাবে পরিশ্রম করতেছে সেটা আসলে অতুলনীয়। প্রশংসার দাবিদার, অবশ্যই প্রশংসার দাবিদার। তাদের বিভিন্ন জায়গায় বুথ আছে, তাদের ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতেও তাদের ওখানে গিয়েও আমরা সবাই দিতে পারি, অনুদান করি এবং অনুদান করা হইছে। বিভিন্ন সংগঠনও আছে। আসুন্না ফাউন্ডেশন সবচেয়ে বড় সংগঠন এখনকার সময়। এছাড়াও ছোটখাটো অনেক সংগঠন আছে। তা সেখানেও অনুদান হচ্ছে। যে যেভাবে পারতেছে আমরা যেসব সোশ্যাল মিডিয়া যেসব ভিডিওগুলো আসতেছে, সব জায়গায় আমরা সেটা দেখছি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অনুদান দিচ্ছে। কিন্তু এইখানে একটা সমস্যা আছে। এইখানে সমস্যাটা কোথায়? দেখেন, এলাকার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, তারপর হচ্ছে বিভিন্ন সংগঠন বলব না, আমি স্কুল, কলেজ, মাদ্রাসা এই সংগঠনগুলোর কথাই বলব। এখানে কিছু দল বা কিছু লোকজন আছে যারা ওখানে গিয়ে সংগঠনগুলোতে গিয়ে বন্যার্তদের সাহায্যর জন্য অনুদান দাবি করতেছে। দাবি করা, স্বেচ্ছায় দেওয়া, স্বতঃস্ফূর্তভাবে দান করা আর দাবি করা সেটার মধ্যে পার্থক্য আছে। কিছুটা ফোর্সফুল। সেটার প্রেক্ষিতে যেটা হচ্ছে সেটা হইল সেই স্কুল কলেজের যে অথরিটি যারা আছে তারা সেই অনুদান নেওয়ার জন্য আবার ছাত্রছাত্রীদেরকে বা মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে একটা আহ, ধরে বলতেছে যে তোমরা কালকে এত টাকা করে নিয়ে আসবা বা এত টাকা করে দিবা, সেটা বন্যার্থদের সাহায্যের জন্য। কিন্তু ওদের যে বাবা মারা অলরেডি অলরেডি কেউ চাকরিজীবী, কেউ কোনো বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত, সেখানে অলরেডি অনুদান দিয়ে তারপর আবার স্কুল কলেজের এরা এখান থেকে প্রেশার ক্রিয়েট করা, এটা কতটুকু যৌক্তিক? কতটুকু যৌক্তিক? কারণ আপনি স্কুলের নামে দিবেন, ধরেন XYZ স্কুল বা XYZ কলেজ, এইসব জায়গা থেকে বা একটা সংগঠন সেখান থেকে যখন আপনি অনুদান দেবেন সেটা আপনার প্রফিটেবল হলে আপনার প্রফিট থেকে সেটা দিবেন, আপনার টাকা থেকে আপনি দিবেন। আপনি স্টুডেন্টদেরকে কেন বলবেন? গার্জিয়ানদেরকে কেন বলবেন? এটা খুবই আনঅ্যাকসেপ্টেবল। তার থেকে বড় কথা হচ্ছে এলাকায় ঘুরে যেসব ছাত্রছাত্রীরা অনুদান সংগ্রহ করতেছে, একদল লোক আছে যারা এলাকার কিছু সংগঠন, ভুইফোর সংগঠন বা নামমাত্র সংগঠন দিয়ে তারা এলাকায় আ ধরলাম তারা উন্নয়ন করতেছে বা হোয়াটএভার একটা সংগঠন চালাচ্ছে। তারা এইসব স্টুডেন্টদেরকে গিয়ে বা আ যারা অনুদান উঠাচ্ছে তাদেরকে গিয়ে আবার ফোর্সফুলি বলতেছে যে, "তোমরা যে অনুদানটা উঠাইছো সেটা আমাদের এই নামে দিবা। এই নামে বলবা যেটা আমরা উঠাইছি।" এটা কেন রে ভাই? কেন? এত শখ কেন তোমাদের? হ্যাঁ, এটা তো চাঁদাবাজি না? তোমরা টাকাটা কোথায় দিবা? তোমার পকেটে নিবা নাকি ট্যুরে যাবা? হ্যাঁ? বিজনেস ট্যুর? স্টাডি ট্যুর যাবা? ফেনী স্টাডি ট্যুর হচ্ছে? নোয়াখালীতে স্টাডি ট্যুর হচ্ছে? হ্যাঁ? এটি বাদ দাও মুরুব্বি, এগুলা বাদ দাও মুরুব্বি। কোনো সংগঠন-টগন যারা আছেন তাদেরকে বলতেছি এগুলা বাদ দেন। আর যারা এলাকার সংগঠন আছেন, ছাত্রছাত্রীদের উপর এগুলা করতেছেন, এগুলা বাদ দেন মুরুব্বি। বুঝতে পারছেন? এই অভ্যাস ছাড়েন। অভ্যাস ছাড়েন, নাইলে পরে দেখবেন মূত্র বিসর্জনের জন্য জায়গা পাবেন না। বুঝছেন? আল্লাহ হাফেজ।